নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার সুমন। তো আজকে আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো আজকের যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে তোমাদের যে ভোটার কার্ডটি রয়েছে, হয়তো অনেকে আছে যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে কিন্তু ভোটার কার্ডটা ট্রান্সফার করা হয়নি। তো সেই ভোটার কার্ডটা কীভাবে ট্রান্সফার করতে পারবেন, বা অনেকের আছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে, মানে ধরুন আপনি আগে এক জায়গায় ছিলেন, এখন অন্য জায়গায় থাকছেন, তো সেখানে কীভাবে আপনারা ট্রান্সফারটা করবেন সেই সমস্ত কিছুটা আজকে দেখিয়ে দেবো। তো প্রথমত আমরা এনবিএসপি পোর্টালে চলে এসে আপনাদের যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথমে মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার বসিয়ে দেবো এবং ক্যাপচারটা বসিয়ে দিয়ে এখানে আপনাদের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দেবেন। এবারে এখানে যে কোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। এবারে সেন্ড করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরেই দেখবেন আপনাদের যে নাম্বারটা দিলেন এখানে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপিটা ফিল করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এর সাকসেসফুলি একটা পপ আপ খুলবে। তো তারপরে আপনাদের যে মোবাইলটা দিয়ে রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্যাপচারটা বসিয়ে দেবো। তো ক্যাপচারটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। আবারও আপনাদের যে মোবাইলটায় নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে। তো প্রথমে আমি ওটিপিটা বসিয়ে নিই। তো ওটিপিটা বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করলে দেখবেন এমন একটা পেজ খুলে যাবে। তো এখানে লিখবেন যে শিফটিং লেখা আছে, এখানে ক্লিক ক্লিক করলাম। ক্লিক করার তারপরে সেলফ থেকে ওখানে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে এখানে আপনাদের ফ্যামিলি যার আপনি করতে চাইছেন, আপনার ফ্যামিলির যারই ট্রান্সফার করতে চাইছেন তার এপিক নম্বরটা বসিয়ে সার্চ ক্লিক করলেই এবং এমন দেখুন সমস্ত ডিটেলসটা চলে আসবে। তো তারপরে এখানে শিফটিং রেসিডেন্টস বা কারেকশান, এই 8 নম্বর ফর্মের ভিতরে সমস্ত কিছু করতে পারবেন। তো আপনি যদি একই অ্যাসেম্বলির মধ্যে হয়ে থাকেন তাহলে উইথ অ্যাসেম্বলি করবেন বা উইদাউট অ্যাসেম্বলি করবেন। যদি উইদাউট করেন তাহলে আপনি বাইরেরটা করছেন। তো ওকে করব। ওকে করার পরেই এখানে আপনার স্টেটটা চয়েস করে নিতে হবে। তো আমি স্টেটটা চয়েস করে নিলাম। তারপর এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা চয়েস করে নেওয়ার পরে আপনার যে অ্যাসেম্বলিটা দেবেন, আপনার যে অ্যাসেম্বলিটা এখন হবে সেই অ্যাসেম্বলিটা চয়েস করলেন। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আধার নাম্বারটা টিক দিয়ে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার আর কিছু যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ বলে এখানে কিছুই হবে না, শুধু ট্রান্সফারটাই হবে। মানে আপনাদের যে বাপের বাড়ির অ্যাড্রেসটা থেকে শ্বশুর বাড়ির অ্যাড্রেসটাই ট্রান্সফার হবে। তো আধার নাম্বারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখানে আধার নাম্বারটা আমি ফিল করে নিচ্ছি। নেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দিতে চান এই মোবাইল নাম্বারটা আপনার বাই পোস্টে যে যখন এই কার্ডটা আসবে তখন আপনাকে কল করে ডাকবে, এই নাম্বারটাই দিয়ে দেবেন। তো তারপরে এখানে প্রেজেন্ট যে এখানে হাউস নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। আমি হাউস নাম্বারটা বসিয়ে নিচ্ছি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ওই ক্লিক বাটনে ক্লিক করে আপনার এই যে বাংলাটা কারেকশান করে নিতে পারবেন। তো আমি কারেকশান করে নিলাম। তারপর এখানে বসাতে হবে স্ট্রিট নম্বর বা এরিয়া বা লোকালিটি। আপনি চাইলে আপনার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতও বসাতে পারেন অথবা গ্রামের নামও বসাতে পারেন। তো আমি এখানে পঞ্চায়েতটা বসিয়ে দিচ্ছি। পঞ্চায়েতটা বসানোর পরে এখানে বাংলাটা অনেক ক্ষেত্রে ভুল আছে। তো আপনারা ওই কিবোর্ড বাটনে ক্লিক করে বাংলার যে এটা রয়েছে ওটাকে মুছে দিয়ে আবার যদি ভুল হয়ে থাকে তাহলে ঠিক করে লিখে নেবেন। তো আমি দেখুন ঠিক করে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে লিখে নিলাম। এরপরে আপনাদের যে ভিলেজটা রয়েছে, আপনাদের যে গ্রামের নামটা, সেই গ্রামের নামটা বসিয়ে দেবেন। গ্রামের নামটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন যদি গ্রামের নামটা ভুল হয় তাহলে সেম একইভাবে আপনাদেরকে গ্রামের নামটা বাংলা বলো ঠিক করে নিতে হবে। তো গ্রামের নামটা ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনাদের পোস্ট অফিস, আপনাদের যে পোস্ট অফিসটা রয়েছে সেই পোস্ট অফিসটা এখানে লিখে দিতে হবে। যেমন আমার যে পোস্ট অফিসটা রয়েছে আমি সেই পোস্ট অফিসটা লিখে দিলাম। দেওয়ার পরে
বাংলাটা আমি ঠিক করে নিলাম। এরপরে আপনাদের পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে, আপনাদের পোস্ট অফিসের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো পিন নাম্বারটা বসিয়ে দিলাম। এখানে দেখুন আপনাদের গ্রামের নামও দিতে পারেন অথবা আপনাদের পঞ্চায়েতের নামও দিতে পারেন। আপনারা চাইবেন গ্রামের নামটাই দেওয়ার চেষ্টা করবেন। তো গ্রামের নামটা বসিয়ে দিলাম, বাংলাটা ঠিক করে নিচ্ছি আমি, ঠিক করে নিলাম। তারপরে এখানে যে ডিস্ট্রিক্টটা রয়েছে নর্থ চব্বিশ পরগনা ক্লিক করে নেবেন। তারপরে এখানে সাপোর্টিং ডকুমেন্টস, অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস যেটা করবেন, এবং সাপোর্টিং ডকুমেন্টস আপনারা আধার কার্ড অথবা আধার কার্ডে যদি স্বামীর নাম থাকে তাহলে আধার কার্ড দিতে পারেন, অথবা আপনাদের যে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা আছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটাও দিতে পারেন। তো আমি এখান থেকে আধার কার্ডটা চয়েস করে নিচ্ছি, আধার কার্ডটা দিয়ে দিচ্ছি, কারণ আধার কার্ডে ওনার স্বামীর নাম রয়েছে, সমস্ত কিছু অ্যাড্রেসটাই আধার নামে আছে। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশান অফ শিফটিং রেসিডেন্ট, তো এখানে যেটা দিতে হবে যে আধার কার্ডটা আমি স্ক্যান করে নিলাম, সেই স্ক্যান কপিটা এখানে আমি আপলোড করে দেবো। দাঁড়ান আমার দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে আধার কপিটা স্ক্যান করেছিলাম সেটাকে আমি বসিয়ে দিচ্ছি। রোটেট করে নিলাম, নেওয়ার পরে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে কিছু সময় পরে দেখবেন নেক্সট বাটনটা খুলে যাবে। তো নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত কিছু যে নাম, বাবার নাম, এগুলো বলে কিছুই চেঞ্জ হবে না, আপনার যা ছিল তাই থাকবে, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ হবে, শিফটিং হয়ে যাবে। আপনি যখন ওখানে শিফটিং হয়ে চেঞ্জ হয়ে যাবেন তার পরবর্তী সময় আপনি ওখান থেকে আপনার স্বামীর নামটা আর যে আপনার যদি টাইটেল চেঞ্জ হওয়া হয় তাহলে টাইটেলটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আমি ক্যাপচারটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচারটা বসিয়ে নিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরেই দেখবেন এমন একটা পেজ খুলে যাবে। তো দেখবেন আপনারা সমস্ত কিছু যা যা ডিটেলস এখানে ফিল করেছেন সমস্ত কিছুটাই দেখবেন এক নম্বরে অ্যাপ্লিকেশানে ওটাই লেখা আছে। তো আপনারা সাবমিট করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস খুলবে। তো এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে, এই অ্যাকনলেজমেন্টটা আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন, নাহলে বলে পরবর্তী সময়ে আর ডাউনলোড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশানের সময় সমস্যা হতে পারে। আর এই যে রেফারেন্স নম্বরটা প্রিন্ট আউট করে রেখে দেবেন।